আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি দেখাতে চলেছি। আসলে এই ভিডিওটা থেকে আমরা আজকে একটা নতুন শব্দের বিষয়ে জানবো, নতুন শব্দবন্ধ সম্বন্ধে আমরা শিখবো একটু কিছু। সেজন্যই আজকের এই ভিডিওটা করা। আপাত দৃষ্টিতে ভিডিওটি দেখে যেটা বুঝতে পারছেন, কি বুঝছেন বলুন তো, যে একটা পুকুর এই মুহূর্তে তার জল খালি হয়েছে বা করা হয়েছে, আর সেখানে সমস্ত লোক যে যার মতো করে মাছ ধরছে। বিষয়টা কেন বা কী কারণ? আসলে এই পুকুরটিতে এক সময় চাষিদের দ্বারা মাছ চাষ করা হতো, এবং যে গ্রাম্য 16 আনা বলা হয়, তার মানে একটি গ্রামের সমস্ত যে মানুষ রয়েছে তাদের সবার অংশীদারি রয়েছে এই পুকুরটার মধ্যে, তাদের সবার অংশ রয়েছে এই পুকুরটির মধ্যে। একসময় তাদের তরফ থেকে কিছু মানুষ এই পুকুরটি চাষ করত, এবং তারা সেই চাষ এই মুহূর্তে ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পরে জল মেরে নিয়ে তাদের সমস্ত মাছ তারা ধরে ফেলেছে, এবং কিছু মাছ রয়ে গেছে তারা মনে করেছে। এবার সেই মাছগুলোকে ধরার জন্যই এই ব্যবস্থা নেওয়ার পরে তারা যখন শেষ সিদ্ধান্ত জানিয়েছে যে আর মাছ নেই, তারপরের যে বিষয়টা সেটা একটা নতুন বিষয়, নতুন একটা ওয়ার্ড এখানে প্রচলিত। এই গ্রামে কিন্তু সেই শব্দবন্ধটা চলে। সেই শব্দটি হচ্ছে গাবান, গয় আকার বয় আকার দন্তন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা। তো ঘটনাটা হচ্ছে যে ধ্বনি পরিবর্তনের যদি কারণ এই দিকটার মধ্যে দিয়ে আমরা ফেলতে যাই, তাহলে এই শব্দটি একটি ধ্বনি পরিবর্তনের আঞ্চলিক কারণের মধ্যে পড়ছে, বা শব্দার্থ পরিবর্তনের যে আঞ্চলিক কারণ তার মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব। আর শব্দার্থ পরিবর্তনের ধারা এই অংশটাকে নিয়ে আলোচনা করতে গেলে এই শব্দবন্ধটি শব্দার্থের সংক্রম অংশের মধ্যে পড়ে। আচ্ছা, প্রথমে আগে জেনে নেওয়া যাক শব্দার্থের সংক্রম যে কথাটা বলছি, এই বিষয়টা কি। আসলে শব্দার্থের সংক্রম হচ্ছে ক্রমাগত শব্দের অর্থ পরিবর্তনের ফলে শব্দের মূল অর্থ দেখা যায় অনেক সময় পরিবর্তিত হয়ে আনুষঙ্গিক একটি অর্থ প্রাধান্য পেয়ে যায় এই সমাজে। সেই ধরনের পরিবর্তনকে আমরা অর্থ সংক্রম বলে থাকি। এবার এখানে যে শব্দটি প্রচলিত হচ্ছে গাবান, এই গাবান শব্দটিকে যদি আপনারা আভিধানিক অর্থ খুঁজতে যান, তাহলে এর অর্থ পাবেন যে নৌকা বা কোনো জলযানে গাবের কষ লাগানো, অর্থাৎ যাতে জলের হাত থেকে সেটা রক্ষা পায়। কিন্তু এই গ্রামাঞ্চলে এই শব্দটি গাবান নামে পরিচিত। গাবানের যেটা আভিধানিক অর্থ একরকম, কিন্তু এই গ্রামাঞ্চলে এই গাবান শব্দটির যে অর্থ হিসাবে প্রচলিত সেটা হচ্ছে যে কোনো পুকুর যখন যে চাষি সে ডিক্লেয়ার করে দিল, ঘোষণা করলো যে সে আর মাছ ধরবে না বা এই পুকুরে আর মাছ নেই, তারপরে যে কেউ, মানে এই পুকুরের যার ভাগ আছে বা না আছে, যে কেউ নেমে যে কোনো বন্দোবস্ত দিয়ে, সেটা জাল হতে পারে, হাতে হতে পারে, ছিপে হতে পারে, সে যেমন করে খুশি মাছ ধরে নিতে পারে। এই পদ্ধতিটিকেই বলা হচ্ছে গাবান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নেমেছে, এখানে কিন্তু সবার এই পুকুরের অংশ নেই। এখানে অনেক বাইরের লোকও কিন্তু এসেছে, এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু রচিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পরিবেশটা একমাত্র গ্রাম্য অঞ্চলেই দেখতে পাবেন, আপনারা চাইলেও অন্য কোথাও পাবেন না। আর এর ফলাফল হিসাবে অনেক মাছ কিন্তু উঠেছে, এবং আমি ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই বিরাট আকারের এই যে মাছটা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, এই মাছটিও কিন্তু সেখানে ওঠে। এটি একটি বোয়াল মাছ, এবং এই বোয়াল মাছটির ওজন 6.5 কিলো, এবং তার সাইজটা দেখেই বুঝতে পারছেন, ওজনটা ধারণা করতে পারছেন। আর ঠিক এরকম অনেক কয়টা মাছ কিন্তু উঠেছে। তো এই শব্দবন্ধটা আশা করি ভুলবেন না, মনে রাখবেন। এটা আঞ্চলিক একটা শব্দ গাবান।
এটা আপনাদের নতুনত্বের জন্য আমার মনে হয় তুলে ধরা প্রয়োজন ছিল, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।